ধর্মের মানুষ আসে, সব না, অন্যান্য ধর্মের অনেক মানুষ আসে, সারা রাত মাহফিল হলে তারাও শুনে আরাম লাগে। কিছু কিছু কুলঙ্গাররা আসে না, নাই ওয়াজ শুনলে গায়ে জ্বলে, আবার মসজিদের সামনে আইয়া দাঁড়াইয়া ডুল বাজাইয়া গান গায়, আরাম লাগে। জি আসে না, নাই? ওগুলিকে আল্লাহ হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রতি রবিবার ইমাম সাহেব আছেন, মৌলানা সাহেব, যোগ্য আলিম, তিনি প্রথমে কাজাগান শরীফ পড়াবেন, মাহফিলে মিলাদ হবে, মোনাজাত হবে, কবর জিয়ারত আসে না, নাই? করেন আপনারা? আল্লাহ যেন তৌফিক দিয়ে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে সিন্নিও আছে, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য তুফাতান সামান্য সিন্নির ব্যবস্থা আছে। প্রত্যেকে নিয়ে যাইবা, গিয়া ঘুমাইবা, উঠবা 7:30টায়। জি কয়টায়? কয়টায় উঠবা? কয়টায়? 11টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে ঘুমাইয়া আবু নামাজ লাগেনি। জি অনেক আছে গিয়া ঘুমায়, ওয়াজের রাত গিয়া ঘুমায়, উঠে 8টায়। হিসাব মিলাইলে কাল রাত কত নেকি হয়েছে, ওনার ফজল লাগেনি। নাউজুবিল্লাহ বলেন, এই আমল করবেন না। যখন আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উঠে আসবেন, ফজরের নামাজে জামাতে শরীক হবেন, তখন বোঝা যাবে আজকের মাহফিল আপনার জন্য কবুল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এর জন্য আর দেরি না, দেরি করলে অসুবিধা আছে, ঘুম ছাড়তে গিয়ে অসুবিধা হবে। প্রতিবেশী বিভিন্ন ধরনের মানুষও আছে, ইসলাম কাউকে কষ্ট দিতে চায় না। এর জন্য আমি বিভিন্ন জায়গায় বলি, রাত 11টা 12টার পরে মাইক বাজাইবা না, মাহফিল চালাইবা না, কারণ এই সময় মানুষও থাকে না। মানুষের বিভিন্ন অসুবিধা আছে, অসুস্থ মানুষ আছে, ছোটো বাচ্চারা আছে, অন্যান্য ধর্মের মানুষ আছে, সব না, অন্যান্য ধর্মের অনেক মানুষ আছে, সারা রাত মাহফিল হলে তারাও শুনে আরাম লাগে। কিছু কিছু কুলঙ্গাররা আসে না, নাই ওয়াজ শুনলে গায়ে জ্বলে, আবার মসজিদের সামনে আইয়া দাঁড়াইয়া ডুল বাজাইয়া গান গায়, আরাম লাগে। জি আসে না, নাই? ওগুলিকে আল্লাহ হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটি ধর্ম মানুষকে শিক্ষা দেয় অন্যের ধর্মীয় উপাসনালয়কে সম্মান দেওয়া। কি দেওয়া? সম্মান দেওয়া। এর কারণে আমরা চাই না, ইসলাম চায় না কারোর অসুবিধা হোক। ঘুমে মাহফিল শেষ হয়ে যাবে, ইমাম সাহেব যেভাবে প্রতি রবিবার খতমে কাজাগান শরীফ, মাহফিলে মিলাদ হয়, দোয়া হয়, হবে ইনশাআল্লাহ। আপনারা থাকবা ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন থাকার তৌফিক দিয়ে, বলেন আল্লাহুম্মা আমিন। যা আলোচনা সংক্ষিপ্ত করেছি আমাকে আপনাদেরকে, আল্লাহ আমল করার তৌফিক যেন দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ